রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা নির্ধারণ করত। অর্থাৎ রাষ্ট্রের সকল সিদ্ধান্ত গির্জা থেকে আসতো। এখন দেখা যাচ্ছে রাষ্ট্রে যদি কোনো সিদ্ধান্ত আসতো, গির্জা চাইলে সেটা পরিবর্তন করতে পারত। অর্থাৎ রাষ্ট্রের উপর গির্জার প্রবল প্রভাব থাকার কারণে রাষ্ট্র চাইলেই কোনো কিছু করতে পারতো না। তো খ্রিস্টানরা দেখলো যে গির্জাওয়ালারা সব কাজে বাগড়া দেয়, গির্জাওয়ালারা সব কাজে বাধা দেয়। আমরা চাইলেই অমুকের সাথে যুদ্ধ করতে পারি না, আমরা চাইলে অমুকের সাথে সন্ধি করতে পারি না, আমরা চাইলে অমুকের সাথে মিশতে পারি না, আমরা চাইলেই অমুকের সাথে জুট করতে পারি না, আমরা চাইলেই অমুকের কাছে যেতে পারি না, আমরা চাইলেই ওই আইন করতে পারি না। সব জায়গায় গির্জা মাথা ঘামায়, সব জায়গায় গির্জা প্রভাব বিস্তার করে। এখন কি করে? তারা একটা স্লোগান জারি করেছে। কি স্লোগান? গির্জা গির্জা, কায়সার কায়সার। মনোযোগ, তারা একটা স্লোগান জারি করেছে, গির্জা গির্জা, কায়সার কায়সার। ভাই গির্জা, তুমি গির্জার মধ্যে থাকো। আপনি ইবাদত করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি উপাসনা করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে উপাসনা করার আগ্রহ জন্মেছে, গির্জায় যান। আপনার বাচ্চাকে ধর্ম শেখাতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার স্ত্রীকে ধর্ম ফলো করাতে চাচ্ছেন, গির্জায় যান। অর্থাৎ ধর্মের সব কিছু গির্জার সীমানার ভিতরেই থাকবে। গির্জার বাহিরে রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের শাসন ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। তাহলে গির্জাওয়ালার কাজ কি? গির্জাওয়ালার কাজ হলো ওই গির্জার চার দেওয়ালের ভিতর ধর্ম চর্চা করা। রাষ্ট্রের কোনো কাজে গির্জা মাথা কামাবে না। তারা বলতো গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার বলেন, ধর্ম গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তার আবিষ্কারক মুসলমান না খ্রিস্টান? জোরে বলেন, এই চিন্তার আবিষ্কারক মুসলমান না খ্রিস্টান? এখন প্রশ্ন হলো, খ্রিস্টানরা আবিষ্কার করেছে গির্জা আলাদা, ধর্ম আলাদা। এবার প্রশ্ন, এই চিন্তা তারা মুসলমানদের ভিতর কেমনে প্রবেশ করাবে? এই মুসলমানদের ভিতর এই চিন্তা ঢোকানোর জন্য তারা একটা মতবাদ আবিষ্কার করেছে, যে মতবাদের নাম হলো সেকুলারিজম। যেই ধর্মের নাম হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে। আর আমাদের ইসলামকে শুধু মসজিদে থাকার জন্য আসছে? আর আসতে বলেন, আমাদের ইসলাম কি শুধু খানকায় থাকার জন্য আসছে? আমাদের ইসলাম কি শুধু আপনার মাদ্রাসায় থাকার জন্য আসছে? আরে ইসলাম শুধু যদি মসজিদের ধর্ম ইসলাম হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় হিজরত করাই লাগতো না। কারণ তারা প্রস্তাব দিয়েছে আপনি আপনার মতো থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে দান শহীদ করা লাগতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সারা দুনিয়া কেন ছড়ালেন? ইসলাম কেন আসলে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার সকল তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী থাকবে কে? রাস্তে বলেন। আল্লাহ ক্লান্ত হয়ে গেছেন? আমি আজকে শুরুই করলাম না এখন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? বলেন, ইসলাম এসেছে দুনিয়ার সব তন্ত্রমন্ত্রের উপর কি হওয়ার জন্য? এবার দেখেন, পৃথিবীতে যখন ইসলাম প্রবলভাবে বিজয়ী ছিল, তখন তারা আমাদের ভিতরে ওই চেতনা ছড়িয়ে দিয়েছে সেকুলারিজম। সেকুলারিজম যখন তারা আবিষ্কার করেছে, তখন এটার ব্যাখ্যা ছিল, একটা ছিল কট্টর সেকুলারিজম, আর একটা হলো সফট সেকুলারিজম। কট্টর সেকুলারিজম কোনটা? কট্টর সেকুলারিজম হলো জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, যেটাকে আমরা বলি নাস্তিকতাবাদ। অর্থাৎ জীবনের কোনো জায়গায়, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, বৈবাহিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবনই বলেন, কোনো জায়গায় ধর্মের ছায়া থাকবে না। এটা হলো কট্টর সেকুলার। তো খ্রিস্টানরা যখন কট্টর সেকুলারিজম মুসলমানদের ভিতরে আমদানি করলো, তারা দেখলো কট্টর সেকুলারিজম মুসলমান গিলবে না। কারণ যে মুসলমান 100টা খুন করে, সেও দিন শেষে জান্নাতে যেতে চায় কি চায় না? যে মুসলমান 1000টা খুন করে, শেখ হাসিনা যে বাংলাদেশে ক্ষমতার জন্য 2000-এর মতো মানুষ খুন করে ফেলেছে, তারা জিজ্ঞেস করবেন বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আল্লাহকে, সে বলবে আমাদের চেয়ে বড় ওলি দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা? একজনে তাই বলে ফেলছিল যে শেখ হাসিনা জান্নাতি, বলে নাই? আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো তারা যখন দেখলো যে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এই চিন্তা মুসলমান গিলবে না,
এই চিন্তা মুসলমান খাবে না, তখন ধর্মনিরপেক্ষতার আরেকটা সফট ভার্সন বের করেছে। সেটা কি, যে এই যে আমাদের শাহবাগী সুশীল বা আমাদের টকশোতে যারা বলে বসে, যারা বলে এই যে হুজুররা তারা রাজনীতি কেন করবে, এই যে পীর সাহেবরা তারা রাজনীতি কেন করবে, এই যে মাদ্রাসার ছাত্ররা তারা রাজনীতি কেন করবে, আপনারা মসজিদে ইমামতি করবেন, আপনারা কবর জিয়ারত করবেন, আপনারা মিলাদ পড়বেন, আপনারা খানকায় জিকির করবেন, আপনারা ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ পড়বেন, শবে বরাতে দোয়া করবেন, হ্যাঁ, এলাকার কেউ মারা গেলে তাকে গোসল করাবেন, কাফন পরাবেন। এই যে মানুষ কথাগুলো বলে, আপনারা রাজপথে কেন বের হলেন, আপনারা রাজনীতির কথা কেন বলেন, অর্থাৎ তাদের মাথায় এটা ঢুকে গেছে ইসলাম মানি শুধু নামাজ, ইসলাম মানি শুধু রোজা, ইসলাম মানি শুধু হজ, ইসলাম মানি শুধু যাকাত। না, ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, ইসলামে যেমন পর্দা আছে, ইসলামে যেমন মসজিদ আছে, ইসলামে যেমন মাদ্রাসা আছে, ইসলামে যেমন খানকা আছে, ইসলামে যেমন পীর মুরিদি আছে, ইসলামে যেমন কবর জিয়ারত আছে। রাষ্ট্র কেমনে চলবে, বিচার ব্যবস্থা কেমনে চলবে, অর্থনীতির ভিত্তি কি হবে, ইসলামে আছে না নাই? এখন তারা ইসলামকে এগুলার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে। শুনুন, আমি আপনাদেরকে একটা পার্থক্যের কথা বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। আমাদের বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে কত সালে? সবাই জানে এটা, বুঝছেন? আমাদের কত সালে? আপনারা কি বেগুন বিরক্ত হচ্ছেন? আমাদের বাংলাদেশ 1971 সালে। 1971-এর আগে আমরা আরেকটা স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে ব্রিটিশ থেকে। আমাদের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে, আপনাদের নোয়াখালীতে জেল আছে না নাই? আপনাদের নোয়াখালীতে কোর্ট আছে না নাই? আপনাদের নোয়াখালীতে বিচার হয় কি হয় না? এই আপনি নোয়াখালী ওই যে মাইজদিতে যে কোর্ট আছে, ওখানে দেখবেন যে বিচারকরা বসে, মনোযোগ, নোয়াখালীর মাইজদিতে যে বিচারকরা বসে, তারা যে আইন দিয়ে বিচার করে, এই আইনটা হলো ব্রিটিশের দেওয়া। বলে এই আইনটা কাদের দেওয়া? সবাই জুড়ে বলে না, এই আইনটা কাদের দেওয়া? দেখবেন তারা অপরাধের দুইটা ক্যাটাগরি করেছে, অপরাধের শাস্তির দুইটা ক্যাটাগরি, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। অর্থাৎ অপরাধ যদি হয় এটা হলো ফৌজদারি, আর জায়গা জমিন সংক্রান্ত যদি হয় এটা হলো দেওয়ানি। তাহলে ব্রিটিশের বিচার ব্যবস্থার ধারা হলো দুইটা, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। এর বিপরীত ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো তিনটা। বলেন, ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো কয়টা? যদি বলেন না, ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো কয়টা? আমার সাথে বলেন, হুদুদ। সবাই জুড়ে বলেন, হুদুদ। পিছন থেকে আওয়াজ আসছে না, হুদুদ। জুড়ে বলেন না, হুদুদ। কিসাস, শিখতে হবে তরুণরা। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন, হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে বলেন তো তিনটা। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। হুদুদ, আবার বলি, হুদুদ। বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান তো। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। পিছন থেকে একজন দাঁড়ান, যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান পিছন থেকে। আবার বলি, হুদুদ, কিসাস, তাজিরাত। দেখি পিছনে যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। পিছিয়ে দাঁড়া, পিছিয়ে দাঁড়াও, দাঁড়া, পিছিয়ে দাঁড়া, বল। দাঁড়ান, 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 বলেন। মাশাআল্লাহ বলেন। ওই কোনা থেকে একজন দাঁড়ান তো দেখি। সব তো আশপাশ থেকে দাঁড়াইলেন, আমার সুবত পিছনে যাচ্ছে কিনা দেখি তো। না, পিছনে সব মাদ্রাসার ছাত্র নাকি? সব তো টুপিওয়ালা দেখি, সমস্যা নাই। তাহলে বলেন, এবার আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি এটা বুঝেন। একদিকে হইল ব্রিটিশের বিচার ব্যবস্থা, মনোযোগ, একদিকে হইল ব্রিটিশের বিচার ব্যবস্থা, আরেকদিকে হইল মুস্তফার বিচার ব্যবস্থা। একদিকে হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, আরেকদিকে হলো কামলিওয়ালার বিচার ব্যবস্থা। একদিকে হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা, আরেকদিকে হলো কোরআনের বিচার ব্যবস্থা। এবার কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থার থেকে ওই ব্রিটিশের যারা মদ খায়, ইমান নাই, ওয়াহির জ্ঞান নাই, তাদের বিচার ব্যবস্থা উত্তম, এটা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না। এটা বলতে দেরি, তার ইমান মনে করেন আপনি সরমুনাইতে গিয়ে হালকা জিকির করতে 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 কলবে জিকির বসাই